নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে ইতিহাস ও ভূগোলের মডেল সেট সমাধান করে দেওয়া আছে। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে ইতিহাস ভূগোল পরিবেশের। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম কি আছে দেখো, স্কুলটা হচ্ছে ধূপগুড়ি হাই স্কুল। দেখে নাও একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন আছে একের, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক। সঠিক উত্তর হবে অপশান এ, বেড়ে যায়। 2 দাগের প্রশ্ন দেখো, সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হলো অপশান বি, বিকিরণ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ঝালাই একটি তাপমোচী বিক্রিয়া। এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার হয়? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, ডেঙ্গি কোন জীবাণু ঘটিত রোগ? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ফ্ল্যাভি ভাইরাস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খারিফ ফসলের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর হবে অপশান সি, ভুট্টা। 7 দাগের প্রশ্ন দেখো, ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো, সঠিক উত্তরটি হবে যক্ষা, অপশান ডি। চলো তারপরে 2 দাগের প্রশ্ন দেখবো কি আছে। 2-1 কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার 1 গ্রাম জল ও 1 গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি? এই প্রশ্নের উত্তরটা হবে 1 গ্রাম জলের। ঠিক আছে, 1 গ্রাম জলের। আচ্ছা, এটা কত? এটা উত্তর হবে 80 ক্যালোরি। 80 ক্যালোরি। উত্তরটা পাশে লিখে দিলাম, 80 ক্যালোরি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক ও হিমাঙ্ক আলাদা। এই প্রশ্নের উত্তরটা হবে মোম। উত্তরটা কি হবে? মোম। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, শূন্যস্থান পূরণ করো। জারক দ্রব্য নিজে ড্যাশ হয় এবং বিজারক দ্রব্য নিজে ড্যাশ হয়। এটা কি হবে? জল জারক দ্রাব্য নিজে কি হবে? এটা উত্তর হবে বিজারিত। বিজারিত হয় এবং বিজারক দ্রব্য নিজে জারিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা তড়িৎ পরিবহন করে? এটা উত্তর হবে আয়ন। উত্তরটা কি হবে? আয়ন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, সত্য বা মিথ্যা কি আছে, মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয়। এই প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। সঠিক উত্তর কি হবে? বায়ুস্রোতের সঙ্গে জলকণার ঘর্ষণে হয়। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, মৌমাছির জীবনচক্রের 4টি দশা কি কি? আচ্ছা, তোমাদের পাশে লিখে দিই। প্রথমে হবে ডিম, তারপরে হবে লার্ভা, তারপরে হবে পিউপা, ও 4 নম্বর হবে পূর্ণাঙ্গ দশা। পূর্ণাঙ্গ দশা। তাহলে উত্তরটা আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 3 কি বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে একদিকে কি, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি কি আছে। বায়ু প্রবাহের অনুপস্থিতিতে কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা জুড়ে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কে নেমে গেলে বায়ু তাতে উপস্থিতি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। উষ্ণতা আরও হ্রাস পেলে
তারপরে দেখো উত্তর বাকি অংশটুকু, পেজ নাম্বারটাও দেখে নাও। ওই সম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার আকৃতি ধারণ করে এবং বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, 2 খণ্ড বরফকে একই সঙ্গে চাপ দিলে জোড়া লাগে করে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। চলো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, একটু দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, জারণ বিজারণ একসঙ্গে ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও উত্তরটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের 1 এ, লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহার করতে হবে। দেখে নাও, ক্যাথোড হিসাবে হচ্ছে লোহার পাইপ, আর অ্যানোড হিসাবে বিশুদ্ধ জিঙ্কের পাত। বিশুদ্ধ জিঙ্কের পাত। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো। চলো এই প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো 2 দাগের, বজ্রপাত ও বজ্রনাদ বলতে কি বোঝায়। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও বজ্রপাত, আরেকটা হচ্ছে বজ্রনাদ। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো 3 এ দাগ কি বলেছে, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালানো করলে কি কি ঘটবে, সমীকরণ সহ লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখো, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাগনেসিয়াম ব্যবহারের ভূমিকা লেখো। আচ্ছা এই দুটি প্রশ্ন উত্তর তোমাদের খাতায় লিখে দিয়েছি, সেই কারণে একত্রিতভাবে দেখাচ্ছি। দেখে নাও, প্রথমে আমরা দেখব 3 এ, আর তারপরে দেখব 3 বি। দেখে নাও প্রথমে 3 এই প্রশ্নের উত্তরটা, এখান থেকে এ অবধি লিখবে। বিক্রিয়াটাও দেখে নাও। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো বি দাগের প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এবার আমরা দেখব 4 এ দাগ, মুরগি পালনের লিটার কি। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কী কী আছে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 224 নম্বর পেজে। হ্যাঁ, তোমাদের পেজ নম্বরটাও আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখে নাও 224 নম্বর পেজে। চলো তাহলে 5 নম্বর মডেল সেটে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।